জগন্নাথ দেবের মতো স্নানযাত্রার আয়োজন মহাতীর্থ কালীঘাটেও জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতেই হয় এই আয়োজন। শ্রীক্ষেত্র আর কালীক্ষেত্রের মধ্যে ভৌগোলিক দূরত্ব যেমন অনেকখানি, তেমন দুই তীর্থে দুই আরাধ্যের উপাসনা রীতিতেও আছে বেশ কিছু ফারাক। যদিও সাধনার পথটুকুই যে আলাদা, অন্তিমে সব পথ এসে মিলে যায় শেষে তার চরণের কাছেই। তবু রীতি নীতি বিধিবদ্ধ নিয়মাবলীতে কিছু পার্থক্য তো থেকেই যায়। আবার আশ্চর্যভাবে এই দুই পথের রীতির মধ্যেই অপূর্ব সাদৃশ্য পরিলক্ষিত হয়। আমরা সেই মিলটুকুই ফিরে দেখতে পারি স্নান যাত্রার আগেকে। এভাবে প্রভু জগন্নাথের স্নান যাত্রার কথা আমরা সকলেই জানি। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতেই এই আয়োজন। মনে করা হয় এই দিনটিতেই দারু বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল জগন্নাথ দেবের। অর্থাৎ দিনটি হলো প্রভুর আবির্ভাব তিথি বা জন্মদিন। মর্তে বৈকুণ্ঠ ধামে সেদিন তাই যথারীতি আয়োজন হবে। শ্রীমন্দিরে রত্নবেদী ছেড়ে মহাপ্রভু স্নান করতে বেরিয়ে আসেন স্নান বেদিতে বা স্নান মণ্ডপে। এই স্নান যাত্রার মাহাত্ম্য আমরা অবগত। মহাপুরুষগণ বলেন, ভক্তি বলে যদি কেউ স্নান মহোৎসব দর্শন করেন, তবে জীবনের চক্র থেকে তিনি অব্যক্ত মুক্তি লাভ করেন। প্রভু জগন্নাথের এই উপাসনা রীতির সঙ্গে শক্তি মতে সরাসরি সাদৃশ্য না থাকলেও প্রধান নিরিখে একটি গাঢ় মিল লক্ষ্য করা যায়। দেখা যায় জগন্নাথের মতোই আবির্ভাব তিথিতে স্নানযাত্রার আয়োজন হয় সতীপীঠেও। মহাতীর্থ কালীঘাটেও একটি সতী অংশে স্নানে নিযুক্ত হয় বিশেষ পুজো পদ্ধতির আয়োজন। শ্রীক্ষেত্র আর কালীক্ষেত্র যেন মিলে যায় এক দেব। শক্তিপীঠের আদিপীঠ কালীঘাটে পড়েছিল সতী পদাবলী। কথিত আছে, স্নানযাত্রার দিনে কালীঘাটের মন্দিরে মহামায়ার কুশপুরীভূত সতী অঙ্গ রথ থেকে তুলে এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলেন দুই ব্রহ্মচারী, আত্মারাম ব্রহ্মচারী এবং ব্রহ্মানন্দ দেব। পুজোর পর দেবীর নির্দেশ মতোই ব্রহ্মবেদীর অগ্নিকোণ, যেটা পূর্ব এবং দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ, সেই প্রস্তুতিভূত পদাঙ্গুলি রেখে দিয়েছিলেন। প্রথা মেনে তাই প্রতি স্নানযাত্রার দিনেই পুনরায় স্নান করানো হয় মহামায়ার সেই প্রস্তুতিভূত পদাঙ্গুলিকে। এই প্রক্রিয়া যেমন ভক্তিভাবপূর্ণ, তেমনি নিবিড় এবং গোপন। ভক্ত ও ভগবানের একান্ত সখ্যে নিদর্শন যেন ধরা আছে স্নানযাত্রার উৎসবে। বর্তমানে সতী অঙ্গটি দেবী দক্ষিণাকালীর বিগ্রহের নিচে একটি রূপোর বাসনে সংরক্ষিত। যেহেতু স্নানযাত্রার দিনে এই পুণ্য বস্তুটি উদ্ধার হয়েছিল, সেজন্য প্রতি বছর এই পবিত্র দিনে বিপুল আয়োজন মহাতীর্থে। যে কোনো সতীপীঠের ক্ষেত্রে এক বিশেষ ঘর। কালীঘাটেও মায়ের পুজোর আয়োজন এদিন অন্য দিনের থেকে বেশ অন্যরকম বলা যায়। সেবায়েতরা ছাড়াই গুপ্ত পুজোর আচার নিয়ম কিন্তু কেউ জানেন না। সেদিন সেবায়েতরা চোখে কাপড় বেঁধে গর্ভমন্দিরে প্রবেশ করেন স্নান উৎসব সম্পন্ন করার জন্য। গোলাপ জল, জবা কুসুম তেল, অগুরো, সুগন্ধি আতর এবং গঙ্গা জলের মিশ্রণে স্নান করানো হয় দেবীকে বা সতী অংশটিকে। দেবী অঙ্গের আচ্ছাদন হয় সোনা সুতোয় কাজ করা নতুন বেনারসি। স্নান হয়ে গেলে যথাস্থানে আবার সেই পুণ্য বস্তুটি রেখে মন্দিরের দ্বার খোলেন তারা। আরো একটি কারণে এই উৎসব খুব তাৎপর্যপূর্ণ। শক্তিতন্ত্র ও বৈষ্ণবতন্ত্র উভয়ই এক বাক্যে স্বীকার করেছেন যে কলিযুগে কৃষ্ণ ও কালী কিন্তু অভিন্ন। কালীঘাট মহাতীর্থে এদিন তাই মহামায়ের এক অপূর্ব লীলা সংঘটিত হয়। রাত্রিকালে উষালগ্নে দেবী দক্ষিণাকালী ভক্তদের দর্শন দেন বৈষ্ণব রূপে। এর নেপথ্যে আছে এক গল্প, সে প্রসঙ্গে আসি। শোনা যায় একদিন গভীর রাতে ভবানীদাস চক্রবর্তী নামে জনৈক সেবায়েত অদ্ভুত এক স্বপ্ন দেখেন। তিনি দেখেন স্বপ্নাদেশে স্বয়ং জন্মদাতা তিলক পরার ইচ্ছা প্রকাশ করছেন। মায়ের ইচ্ছা অক্ষুণ্ণ রাখেননি ভবানী দাস। দেবী বিগ্রহের নাসিকাগ্রে শ্বেতচন্দনের তিলক পরিয়ে দেন তিনি। নাসিকা চিকব্বে সেই থেকে বৈষ্ণব রূপে ধরা দেন জগৎ জননী দক্ষিণাকালী। সমন্বয়ের এই স্বর্ণ সূত্রটিও সাদরে রক্ষিত আছে স্নানযাত্রার এই মহোৎসবে। শ্রীক্ষেত্র আর কালীক্ষেত্র, শক্তি আর বৈষ্ণব সবই যেন স্নাত হয় ঈশ্বরের অপার করুণাময় আর ভক্ত হৃদয়ের বিগলিত পূর্ণধারায়। এই মিলন মন্ত্রেই মহিমান্বিত হয়ে ওঠে স্নানযাত্রা মহানগরটি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো এটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।